আমার কাছে তো খুব টেস্টি হয়েছে। আমি আবার মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। মজা শসা দাও, খাও তুমি। আপনারা তো জানেনই যে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমাকে হসপিটালাইজড করতে হয়েছিল। এই জন্য বেশ কিছুদিন আমাকে হসপিটালেই থাকতে হয়েছিল। ভাবে বাচ্চাদের রেখে হসপিটালে থাকাটা কতটা কষ্টদায়ক এটা আসলে একজন মাই বুঝতে পারবে। মাইনুল আসলে আমার জন্য অনেক কষ্ট করেছে। এরকম লাইফ পার্টনার আসলে অনেক কমই পাওয়া যায়। সারা রাত আমার পাশে বসেছিল। তো এই খবর পেয়েই আমার মা আর শাশুড়ি একদম অস্থির হয়ে পড়েছে, সোজা ঢাকা চলে এসেছিল। এত লং জার্নি করে কি বলবো, আসলে পরিবার মানেই এরকম, খারাপ সময়ে বোঝা যায় পরিবারের গুরুত্ব। তো আমি হসপিটাল থেকে একটু সুস্থ হয়ে ফিরেছি, কিন্তু উইকনেস ছিল অনেক। ডক্টর বলেছে যে একদম রেস্টে থাকতে হবে আমাকে। তারপরও ভাবলাম যে শাশুড়ি এত কষ্ট করে এসেছে, তার জন্য কিছু করি। এজন্য অসুস্থতার মাঝেও তার জন্য রান্না করলাম। আমার শাশুড়ি আবার বেশি ঝাল খেতে পারেন না, এজন্য ভাবলাম ডিফারেন্ট কিছু করি। তাই ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সাথে থাই ভেজিটেবল আর চিলি চিকেন, এই সামান্য কিছু আর কি। আসলে কাছের মানুষদের জন্য স্পেশাল কিছু করতে পারলে খুব ভালো লাগে। তো সবাই মিলে খাচ্ছিলাম। দেখুন আমার মেয়েকে কিভাবে তাকিয়ে আছে, আমার মা, জোহান, সবাই মিলে অনেক সুন্দর সময় কাটালাম আলহামদুলিল্লাহ। এবারে তাদের মুখ থেকেই খাবারের রিভিউটা শুনে নিন। মা, আপনার জন্য তো আজকে রান্না করছি, এখন খেয়ে বলেন যে কেমন হয়েছে। খেয়ে বলবো? হ্যাঁ, আমার কাছে তো খুব টেস্টি হয়েছে। এইটা খান। এবার আমার মন রাখার জন্য বলছেন, ভালো করে তো খানই নেই। আগে সব ভালো করে খেতে হবে, তাই না? না, তোমার রান্না তো কোনো সময় খারাপ হয় না, ভালোই তো হয়। হ্যাঁ, তা মন রাখার জন্য বলতে যাবো কেন? এখন খান। ঝাল কি বেশি হয়েছে? আপনার জন্য ঝাল কম বেশি ঠিক মতনই হয়েছে। আমার যেরকম লাগে এরকমই ঠিকই হয়েছে। আমার শাশুড়ির তো আবার ডায়াবেটিক্স আছে, হার্টের সমস্যা, বেশি ঝাল খেতে পারে না। এই জন্য একটু কম কম ঝাল দিয়ে রান্না করি। জোয়ান খাচ্ছে। খাও তুমি। তুমি খাবে? মানুষ চাই দিকে